এখানে প্রসেসটা শুরু করতে হলে সবার আগে হচ্ছে এডিট ডিটেইলে যাইতে হবে। এডিট ডিটেইলে গেলে আপনার এখানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্কেলের ডিটেইল দেওয়া আছে। এখানে টোটাল ৭টা স্কেল কানেক্ট করা যায়। আপনাদের এখানে টোটাল স্কেল কানেক্ট হবে হচ্ছে ৪টা। তো ৪টা স্কেলের মধ্যে আপনার হচ্ছে গিয়ে ধরেন আগে থেকে ক্লায়েন্ট নেম অ্যাড করা থাকবে। সেই ক্লায়েন্ট নেমগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ? ক্লায়েন্ট নেম সিলেক্ট করে দেওয়ার পর এরপর ভেহিকল নাম্বার। এটা হলো ভেহিকল নাম্বার, মূলত হচ্ছে কোন গাড়িতে আপনার এই যে ৪টা স্কেল দিয়ে যে মাপবেন সেটা কোন গাড়িতে উঠবে। সেই ৪টাতেই ওই গাড়ির নাম্বার দিয়ে দিবেন। ড্রাইভারের নাম, তারপর হচ্ছে গিয়ে এখানে আপনার টার্গেট ওয়েট। এই টার্গেট ওয়েটটা মূলত হচ্ছে আপনার আপনি কতটুকু ভরার একটা মানে চিন্তা ভাবনা করতেছেন, পার ড্রামে কতটুকু করে ওয়েট থাকবে সেটা একটা মানে রেফারেন্স হিসাবে লিখে রাখবেন। এটার কোনো তেমন কোনো কাজ নেই, জাস্ট এটা রেফারেন্স হিসাবে আপনাকে বুঝতে সুবিধা করবে যে হচ্ছে গিয়ে আমার এতটুকু ভরার কথা ছিল, এতটুকু করে ভরতেছি। এরপর আসলো হচ্ছে গিয়ে রেঞ্জ। এই রেঞ্জটা হচ্ছে আপনার সিলেক্টিভ রেঞ্জ। এটা যদি আপনি সিলেক্ট সিলেক্ট করে দেন, এটা যখন আপনারা অটোমেশন হিসাবে ইউজ করবেন তখন এই অপশনটা কাজে লাগবে। যেখানে আপনি লিখে দিবেন যে আমার হচ্ছে গিয়ে এত কেজি প্লাস মাইনাসের মধ্যে আমার এটা লোড হবে। সেটা যেটাই লিখে দিবেন সেই ভ্যালুর মধ্যে এটা অটোমেটিকলি লোড হয়ে অফ হয়ে যাবে। যেহেতু আপনারা ম্যানুয়ালি কাজ করতেছেন সেক্ষেত্রে রেঞ্জটাও আপনার কাজে লাগবে না। আর এখানে হচ্ছে গিয়ে অপারেটর, যিনি হচ্ছে এই সফটওয়্যার বা কম্পিউটারটা অপারেট করবেন, সে হচ্ছে তার নাম বা আইডি এখানে এই যে ৪টা স্কেলের জন্য ৪টা সিলেক্ট করে দিবে। এরকম করে সিলেক্ট করে দিলে এটা দেওয়ার পরে এখানে যে সেট বাটন আছে সেট বাটনে ক্লিক করতে হবে। সেট বাটনে ক্লিক করার পরে আপনার এটা কেটে দিলাম, দিয়ে স্টার্ট অটো এন্ট্রি। স্টার্ট অটো এন্ট্রি টিপ দিলেই আপনার তারপর অটোমেটিকলি এন্ট্রি নেওয়া শুরু হবে।